শনিবার দিবাগত রাত 12টার কিছু আগের ঘটনা। রাজধানীর গুলশান বারিধারার কূটনৈতিক এলাকায় ফিলিস্তিন দূতাবাসের সামনে হঠাৎ পুলিশ কনস্টেবল কাউসার আলীর এলোপাতারি গুলির মুখে পড়েন দায়িত্বরত আরেক কনস্টেবল মনিরুল। রাজধানীর বারিধারায় ফিলিস্তিন দূতাবাসের সামনের সড়কে সহকর্মীর গুলিতে প্রাণ গেছে মনিরুল ইসলাম নামে এক পুলিশ সদস্যের। পুলিশের এলোপাতারি গুলিতে মনিরুল ইসলাম নামক পুলিশের একজন সদস্য আরেকজন পুলিশের গুলিতে মারা গিয়েছেন। সম্মানিত দর্শক মণ্ডলী, রাজধানীতে পুলিশে ব্যাপক সংঘর্ষ হয়েছে, যেখানে পুলিশের গুলিতে পুলিশ নিহত হয়েছে। এই ঘটনায় চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে, যেখানে পুলিশের গুলিতে কেন পুলিশ নিহত হবে, কেন বা পুলিশ আরেক পুলিশ ভাইকে গুলি করবে, বিষয়টি বিস্তারিত আপনাদেরকে ভিডিওতে দেখাবো। ইতিমধ্যে সেই ঘটনা দুনিয়া তোলপা সৃষ্টি হয়ে গেছে, কেন পুলিশ হয়ে আরেক পুলিশকে গুলি করবে, এমন ঘটনা আমাদের বাংলাদেশে অতীতে ঘটেনি। প্রিয় দর্শক, বিস্তারিত ভিডিওটি দেখবেন। এই যে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, এক সেকেন্ডেও না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। রাজধানীর বারিধারায় ফিলিস্তিন দূতাবাসের সামনের সড়কে সহকর্মীর গুলিতে প্রাণ গেছে মনিরুল ইসলাম নামে এক পুলিশ সদস্যের। গুলিবিদ্ধ হয়েছেন জাপান দূতাবাসের এক গাড়ি চালকও। এ ঘটনায় হেফাজতে নেওয়া হয়েছে কাউসার আলী নামে এক কনস্টেবলকে। কারণ অনুসন্ধানে তদন্তের কথা জানিয়েছেন পুলিশ প্রধান। মাহফুজ কামালের রিপোর্ট। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। সময় তখন শনিবার রাত 11:45। রাজধানীর বারিধারার ফিলিস্তিন দূতাবাসের সামনে সড়কে পড়ে আছে কনস্টেবল মনিরুলের মরদেহ। সহকর্মীর ছোড়া গুলিতে নিহত হন তিনি। একই ঘটনায় গুলিবিদ্ধ হন জাপান দূতাবাসের এক গাড়ি চালক। পরে তাকে নেওয়া হয় বেসরকারি একটি হাসপাতালের আইসিইউতে। ও ডিউটি শেষ করে অ্যাম্বাসেডর থেকে আসার পরে এখন একটা পুলিশ পড়ে আছে। তা আবার তো জানে না যে আসলে ঘটনা কী হয়েছে। তো পড়ে যাওয়ার পরে পরবর্তী শুনতে গেছে যে এখানে কী হয়েছে বা এই পুলিশ পড়ে আছে কেন, শোনার মাত্র ওরে গুলি করছে। ও গুলি করার সাথেই পরে ও পড়ে গেছে। পরে হয়তো বা পাশের অ্যাম্বাসি হোক যাই হোক, ডিউটি অবস্থা আর দুটা পুলিশ ছিল, তারা নিয়ে আসছে এখানে। দেখলাম একটা হাতে গুলি লাগছে, হাতের এখানে ছিঁড়ে গেছে, আর একটা পেটে গুলি লাগছে, পায়েও লাগছে। এই দুইটা আমরা ডাক্তার বলছে এই দুইটা গুলি লাগছে। খবর পেয়ে রাতে ঘটনাস্থলে ছুটে যান আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। হেফাজতে নেন অভিযুক্ত কনস্টেবল কাউসার আলীকে। এমন কাণ্ডে হতবাক দুই পুলিশ সদস্যের অন্যান্য সহকর্মীরা জানান, দায়িত্বের চাপে বিপর্যস্ত ছিলেন কাউসার। একটা মানুষ যদি ঘুম ভালো করে না হয় তাহলে সে কিন্তু এমনিই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে উঠবে, রাইট? সো আমাদেরকে পড়ে লিখেছে 6 ঘন্টা ডিউটি করতে হয়, 6 ঘন্টা রেস্ট করতে হয়। তো এভাবে কন্টিনিউ চলতে থাকে। প্রধান কারণ হবে, আপনি যদি আইডেন্টিফাই লেটে আসবে যে আমাদেরকে মানসিকভাবে টর্চারের দায়ে, মানে কারণ সে তো এক প্রকার আত্মজিত থেকে হয়তো সে কাজ করেছে। রাতেই এ নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন পুলিশ প্রধান। জানান, তদন্ত চলছে পুলিশের গুলিতে পুলিশ খুনের। কাউসার আলীর গুলি করা এলোপাথারি গুলিতে কনস্টেবল মনিরুল ইসলাম ঘটনাস্থলে মারা যায়। আক্রমণকারী কনস্টেবলকে আমরা নিরস্ত্র করেছি, থানায় নিয়ে যাওয়া হয়েছে, আমরা তাকে জিজ্ঞাসাবাদ করছি। হতাশা কিংবা মানসিক চাপ থেকে এমন ঘটনা ঘটতে পারে কিনা সে প্রশ্নের উত্তর দেন আইজিপি। এই একটানা ডিউটির ক্ষেত্রে মানসিক বিকারগ্রস্ত অনেকেই হচ্ছে, বা উনিও এরকম হতে পারে কিনা কাজের প্রেশারের কারণে। আচ্ছা, আপনি যেটা বলেছেন, আমরা যখন তদন্ত করব সবগুলো জিনিসই আমরা খতিয়ে দেখব, তখন আমরা বলতে পারব। ঘটনাস্থল থেকে নানা আলামত জব্দ শেষে রাত 3টার পর দূতাবাস এলাকায় স্বাভাবিক হয় পরিস্থিতি। তবে জোরদার করা হয় নিরাপত্তা। শনিবার দিবাগত রাত 12টার কিছু আগের ঘটনা। রাজধানীর গুলশান বারিধারার কূটনৈতিক এলাকায় ফিলিস্তিন দূতাবাসের সামনে হঠাৎ পুলিশ কনস্টেবল কাউসার আলীর এলোপাতারি গুলির মুখে পড়েন দায়িত্বরত আরেক কনস্টেবল মনিরুল। মুহূর্তেই লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ ঘটনায় পথচারী সাজ্জাদ হোসেন নামে জাপান দূতাবাসের এক ড্রাইভারও গুলিবিদ্ধ হন। কনস্টেবল মনিরুল ও কাউসার দুজনই ডিপ্লোম্যাটিক সিকিউরিটি জোনে কর্মরত ছিলেন। হামলার পর কাউসার উদ্ভ্রান্তের মতো ঘুরতে থাকলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে নিরস্ত্র করে। ঘটনার পর গুলশান বারিধারা ডিপ্লোম্যাটিক জোনের ফিলিস্তিন দূতাবাসের সামনে আসে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একাধিক টিম। রাত 2:30টার দিকে ঘটনাস্থল পরিদর্শনে আসেন পুলিশ মহাপরিদর্শক।
নিহত মনিরুলের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে। তবে কী কারণে এমন ঘটনা, তাৎক্ষণিক তার জবাব মেলেনি পুলিশ প্রধানের কাছে। বললেন, তদন্ত শেষে দোষীকে যথাযথ শাস্তির আওতায় আনার কথা। 11:45 ঘটিকা রাতে এই প্যালেস্টাইন এম্বাসির সামনে আমাদের যে ডিউটি ছিল, 2 জন পুলিশ সদস্য ডিউটিতে ছিল। তো কনস্টেবল কাউসার আলী, আমরা যেটা জানতে পেরেছি যে কাউসার আলীর গুলি করা এলোপাথারি গুলিতে কনস্টেবল মনিরুল ইসলাম ঘটনাস্থলে মারা যায়। এছাড়াও জাপান এম্বাসির ড্রাইভার সাজ্জাদ হোসেন, তার এই গুলিতে গুলিবিদ্ধ হয়ে ইউনাইটেড হসপিটালে চিকিৎসাধীন আছে। তার শরীরে 3 রাউন্ড গুলিবিদ্ধ হয়েছে। আক্রমণকারী কনস্টেবলকে আমরা নিরস্ত্র করেছি, থানায় নিয়ে যাওয়া হয়েছে, আমরা তাকে জিজ্ঞাসাবাদ করছি। মনিরুল ইসলামের মৃতদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হসপিটালে প্রেরণ করা হয়েছে। ঘটনাস্থল থেকে আমরা কিছু ওই গুলির খুশা, SMT গুলি এবং 20 রাউন্ড চাইনিজ রাইফেলের গুলি উদ্ধার করেছি এখন পর্যন্ত। আর যেহেতু এটা একটা খুব প্রাথমিক পর্যায়ে, আমরা তদন্ত করে দেখছি, এর সাথে যে ব্যবস্থা নেওয়া দরকার, নিশ্চয়ই আপনারা জানেন যে আমরা এই বিষয়ে কাউকে তো কোনো ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই, এবং আমরা আইনানুগভাবে এই যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রাথমিকভাবে আসলে কি মনে হচ্ছে যে কারণটা কি? একজন পুলিশ সদস্য অস্ত্র সহ তিনি যখন দায়িত্বরত আছেন, স্বাভাবিকভাবে আপনাদের তো একটা তাকে প্রোটোকল শেখানো হোক অথবা একটা নিয়মের ভিতরে রাখা হোক, তো সে আসলে হঠাৎ করে কি বিকারগ্রস্ত হলো? হঠাৎ করে কি একজন মানুষ বিকারগ্রস্ত হয়? আচ্ছা, এটা তো খুব টু আর্লি টু কমেন্ট। আমরা জিজ্ঞাসাবাদ করব, জিজ্ঞাসাবাদ করলে আমরা যে তথ্য পাবো সেটা অনুযায়ী আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। এখনও আমরা এখান থেকে আমি একটু ইউনাইটেডে যাব, সেখানেও আমাদের যে একজন আহত হয়েছে তাকে আমরা দেখতে যাব। এরপরে তাকে আমরা জিজ্ঞাসাবাদ করব এবং ক্রমান্বয়ে জিজ্ঞাসাবাদ করে কী কারণে কিভাবে এই ঘটনা সংঘটিত হয়েছে এর মূল রহস্য উদ্ঘাটিত হবে অবশ্যই। এবং যেহেতু যে লোক এটার সাথে জড়িত তাকে আমরা ইতিমধ্যেই ধরে ফেলেছি, তো এটা জানাটা বোধহয় খুব কঠিন হবে না। প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিওতে অবশ্যই বুঝতে পেরেছেন যে পুলিশ আরেক পুলিশকে গুলি করেছে রাজধানীর বারিধারাতে, সেখানে ফিলিস্তিন দূতাবাসের সামনে এমন ঘটনাটি ঘটেছে। এমন ঘটনা কিন্তু আমাদের বাংলাদেশে ঘটে না। আমরা দেখতে পাই প্রায় সময় যে বিষয়টি হয় সেটি হচ্ছে পুলিশ বিএনপি সংঘর্ষ। সেখানে দেখা যায় ঘটনাক্রমে কোনো পুলিশ আহত হয়, কোনো পুলিশের প্রাণ যায়, এমনকি অপরদিকে বিএনপি নেতাকর্মীরা আহত হয়। এভাবে হচ্ছে আমাদের বাংলাদেশে। কিন্তু এমন ঘটনা কিন্তু অন্য রাষ্ট্রে ঠিকই ঘটে যে পুলিশ হয়ে পুলিশের আরেক পুলিশ ভাই মারা যায়, এমনকি এলোপাতারি গুলির কারণে আরও অনেক মানুষ, সাধারণ জনগণ ক্ষতি হয়। শুধু এখানে এই পুলিশ ভাই নয়, আরও 2 জন মানুষ আহত হয়েছে এই পুলিশের গুলিতে। এই ঘটনাটি ঘটেছে রাজধানীর সেই বারিধারাতে এই ঘটনাটি ঘটেছে। প্রিয় দর্শক, এই ঘটনা তদন্ত করেছে আইজিপি, অর্থাৎ সেই পুলিশের যে আইজিপি রয়েছে বর্তমান আইজিপি, সেই বিষয়টি তদন্ত করছে, এমনকি ডিবি পুলিশ হারুন সহকারে। বিস্তারিত আপডেট অবশ্যই পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব। প্রিয় দর্শক, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হবে পরবর্তী